তুমি এক মুষ্ট মাটি দিয়ে আমি একটা আদম তৈরি করি, অর্থাৎ মানুষ বানাবো। যখন জিব্রাইল মাটির নিয়ে গেল, মাটির মধ্যে খামসা মারলো, মাটি আল্লাহর দোহাই দিল, মাটি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ঘুরে গেল। এই আপনার কাছে জিজ্ঞাসা রইল, কি নিকে মাটিটা নিয়ে আনলো না? না। 2 নম্বর, কোন ব্যক্তি দিয়ে মাটিটা উঠিয়ে নিয়ে আল্লাহর দরবারে জমা দিল? মাটিটা যখন উঠিয়ে নিয়ে গেল তখন একটা সূরা নাযিল হয়েছিল, সূরাটার নাম কি এটা জিজ্ঞাসা রইল। যখন মাটি আমরা তাগের মধ্যে যদি আল ভাই ইটা উঠলে বাইরে ভাঙ্গি কি দিয়া কথা কো ইটা মাগুর দিয়া আল্লাহর দরবারে মাটিটা জমা দিছিল, মাটিটা গুঁড়া করছিল, আল্লাহর ইটা মাগুরটা কি রেসাল এটা জিজ্ঞাসা রইল। যখন মাটি ভাঙ্গিয়া শুধু একটা চাল লিটার চাল ছিল, ওই চালের ভিতরে কতটি ছিদ্রিয়া ছিল অর্থাৎ ফোড়া ছিল, এটা জিজ্ঞাসা রইল। যখন মাটি চাইলা মাইলা 8টা পাথর বেড়েছিল, এই মানুষ দেহের বান্ডে নাগাইলো, কোন কোন জায়গায় নাগাইছিল, কি কি বস্তু বানাইছিল, এই বন্ধু তোমার কাছে জিজ্ঞাসা রইল। ধরো দেখি আল্লাহ রাতুর কি আসাল, দামদারি কি আসাল, তাহলে কিসের আতুর দিয়ে ভাঙলো, চালুন দিয়ে চাংলো, কতগুলা ছিদ্রি ছিল, এরপরে 8টা পাথর মানুষ দেহে কোন কোন জায়গায় লাগাইল। ওরে মোটা নাঙ্গল যাইটা ধরলে ওগো বাইসায় ওঠে সাবধানে, ওরে হঠাৎ মানুষে শাস্ত্রের কি জানে। এলে জিজ্ঞাসা করলাম ওরে কে কোন জাতের যাই গো সেনা, ওরে কে কোন জাতের যাই গো সেনা, বাবারে কথাবার্তায় পরিচয়, এই শালার শিকার গায়ে আতর দিলে জাত গন্ধ কি দূরে যায়। ওরে আজকাই এমন জোরে মারবো ঠেলা, তোমার পাশ দিয়া বাই করবো গম, কোকরা সিংহা বল ধরে ভাই নারাই কর। আমি বলতো ওরে কে কোন জাতের যাই গো সেনা, ওরে কে কোন জাতের যাই গো সেনা, বাবারে কথাবার্তায় পরিচয়, শিকার গায়ে আতর দিলে জাত গন্ধ কি দূরে যায়। মনরে ভাই যেভাবে জিজ্ঞাসা করে যুবক দিয়া ভাই, ধীরে ধীরে ভাবের কথা তোমারে জানাই। কি এর নিগা মাটি তৈরা ছাইরা দিল ভাই, এই কথার জবাব আজকাই আমরা হুঙ্গার চাই। মনরে ভাই ওরে জিব্রা বাটা যখন আমার মাটির জলে যায়, ওরে সুরা ফাতিহা মুখে নিল তোমার জানা নাই, ওরে এই সুরার ভিতরে দাদা লক্ষ্য করা চাই, 12টা মিম আছে তুমি জানো নাই। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম মাটির জন্য রওনা হলো।